তো এটা হচ্ছে কি আমার রেড মস্কোর ব্রিডিং ফিমেল। তো আমি মেনলি ওদের কাছ থেকে বাচ্চা নিই সব কিছু ন্যাচারাল ওয়েতেই, দেখতেই পারতেছেন কোনো ব্রিডিং বক্স ইউজ করি নেই। যেই ফিমেলটা লোডেড হয় সেটাকে এই ট্যাঙ্কের মধ্যে রাখি এবং একটা ন্যাচারাল ওয়ের মাধ্যমে এখান থেকে বাচ্চা কালেক্ট করি। তো এই ফিমেলটা মেনলি আজকে বাচ্চা দিছে, বাচ্চাগুলো এখানেই ছিল। ওই বাচ্চাগুলোকে এই যে এখানে আমি শিফট করছি, রেড মস্কোর বাচ্চা। এখানে আগের কিছু বাচ্চা ছিল প্লাস নতুন কিছু বাচ্চা। তো আজকের টপিকটা মূলত যে রিলেটেড, যে ফিমেল বাচ্চা দেওয়ার পর করণীয় কী। সো মেইন কথা হচ্ছে যখন এই ফিমেলটা বাচ্চা দিবে এরা খুব স্ট্রেসে থাকে, এরা খুব প্রেশারে থাকে। সো আমরা কি করি, বাচ্চা কালেক্ট করার পর ফিমেলটাকে আবার ওই যেখানে ছিল সেখানে সেট করে দিই। এটা আসলে করবেন না। মেইনলি ফিমেল বাচ্চা দেওয়ার পর যে ট্যাঙ্কে বাচ্চা দিছে সেখানে এই ফিমেলটাকে অ্যাটলিস্ট আলাদাভাবে 2 থেকে 3 দিন রাখবেন এবং এটা কেয়ার করতে হবে আলাদাভাবে। কারণ এই ফিমেলটাকে যদি এখন মেলের সাথে বা আদার্স যে ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কের সাথে দিয়ে দিই তবে মেলগুলো আবার এই ফিমেলটাকে চেস করবে এবং যেটাই ফিমেলের জন্য মোটেও উচিত না। সো যেহেতু এই ফিমেলটা বাচ্চা দিচ্ছে, এই ফিমেলটার পেট অলরেডি খালি এবং দেখতে পাচ্ছেন ফিমেলটা হাইডিং প্লেস খুঁজতেছে ইনাফ। হয়তো স্টিল সে বাচ্চা দিতে পারে অথবা তার হয়তো কিছু আলাদা স্পেস লাগবে। সো এই ফিমেলটাকে আমি 2 থেকে 3 দিন আলাদা রাখবো বা 4-5 দিন আলাদা রাখবো এবং এটাকে ভালোভাবে খাওয়া দাওয়া দিব, পুষ্টিকর খাবার দিব, প্রোটিন দিব, হয়তো ডিমের কুসুম টুসুম এগুলো খাওয়াবো। একটু ফিট করার পরেই তারপরে আমি রেড মস্কের সেই ব্রিডিং বক্সটাতে আবার শিফট করব। ঠিক আছে, আমরা যে ভুলটা করি মেইনলি ফিমেল বাচ্চা দিলে ফিমেলটাকে আলাদা করে দিই এবং আদার্স মেলগুলোর সাথে রেখে দিই, ফলে ফিমেলটা স্ট্রেসে থাকে এবং আলাদাভাবে মেলগুলো আবার চেস করে, যেটা মোটেও উচিত না। ব্রিডের ফিমেলকে সবসময় বাচ্চা দেওয়ার পর ফিমেলটাকে কিছুদিন আলাদা রাখবেন। আলাদা রাখলে তাদের শরীর সব কিছু ফিটনেস ঠিক রাখার পর তারপরে যে আবার সেই ট্যাঙ্কে দেওয়া উচিত। সো মেনলি ব্রিডিং ফিমেল বাচ্চা দেওয়ার পর আমরা যেসব ভুল করি এই ভুলগুলো করা যাবে না। ফিমেলটাকে আলাদাভাবে রেখা ওকে স্ট্রেস থেকে মুক্ত করতে হবে, ভালো মতো পুষ্টিকর খাবার দিতে হবে। দেখতে পারতেছেন ফিমেলটা একদম স্ট্রেস এবং ও একদম চিপার মধ্যে যা পালা আছে। হয়তো সে আরও বাচ্চা দিতে পারে, নট শিওর। তারপর আমি আলাদা করতেছি না, আমি হয়তো আরও 4 থেকে 5 দিন এখানে রাখবো আলাদা ট্যাঙ্কে। রাখার পরে এখান থেকে বাচ্চা কালেক্ট করার পর যদি সে বাচ্চা দেয়, কালেক্ট করার পর তারপরে আলাদাভাবে টেক কেয়ার করে ফিমেলটাকে দেন আমি আমার বিগ ট্যাঙ্কের মধ্যে আবার আলাদাভাবে রেখে দিব।